2026-এর নির্বাচনী ফলাফলের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধামাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাঁস মার্কা নিয়ে ইতিহাস গড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কিন্তু জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে এক নতুন মহানাটক। গুঞ্জন উঠেছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন রুমিন ফারহানা। বিএনপি ছেড়ে স্বতন্ত্র লড়াই, আর এখন জামায়াত সরকারের সঙ্গী। এ কি কোনো বিশাল রাজনৈতিক সমঝোতা? কেন রুমিন ফারহানাকে নিয়ে এত আলোচনা? এখন আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রতিটি পরত। দর্শক, 12 ফেব্রুয়ারির ভোটে পুরো দেশ যখন দলীয় প্রতীকের জোয়ারে ভাসছিল, তখন ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা লড়েছেন একাকী। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাঁস মার্কা নিয়ে তিনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তা আজ সফল হয়েছে। বিশাল ব্যবধানে হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে তিনি প্রমাণ করেছেন ব্যক্তিত্ব আর সততা থাকলে প্রতীক কোনো বিষয় নয়। কিন্তু বিজয়ী হয়ে তিনি যখন জামায়াত ও এনসিপি জোটের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন, তখন থেকেই শুরু হলো নতুন হিসাব নিকাশ। রুমিন ফারহানা কি তবে বিএনপির রাজনীতির মায়া কাটিয়ে ইনসাফের রাজনীতিতে নাম লেখালেন? নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় রুমিন ফারহানাকে আইন মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াত জোটের 170 আসনের বিশাল জয়ের পর তারা চাচ্ছে মন্ত্রিসভায় রুমিন ফারহানার মতো একজন দক্ষ ও আন্তর্জাতিকভাবে পরিচিত মুখকে রাখতে। বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানা মন্ত্রিসভায় থাকা মানে হলো নতুন সরকারের গ্রহণযোগ্যতাকে বহুগুণ বেড়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, চিরকাল বিএনপির হয়ে লড়াই করা রুমিন ফারহানা কি পারবেন জামায়াত সরকারের নীতিমালার সাথে একত্রতা প্রকাশ করতে? পর্দার আড়ালে কি তবে তারেক রহমানের সাথে কোনো সমঝোতা হয়েছে? রুমিন ফারহানার এই স্বতন্ত্র বিপ্লব এবং সম্ভাব্য মন্ত্রিত্বের খবরে নয়া পল্টনে বইছে বিষণ্ণ ছায়া। বিএনপির একসময়ের করা এই নারী নেত্রী যখন রাজপথ কাঁপাতেন, তখন কেউ ভাবেনি তিনি স্বতন্ত্র পথে হাঁটবেন। জাইমা রহমানের করা বার্তার পরেও রুমিনের এই স্বাধীন চেতা অবস্থান বিএনপির জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তবে গুঞ্জন আছে, তারেক রহমানের সম্মতিতেই কি রুমিন ফারহানা এই নতুন জোটে যোগ দিচ্ছেন, যাতে বিরোধী দলের একটা শক্তিশালী যোগসূত্র সরকারের ভেতরে থাকে? রুমিন ফারহানা অবশ্য সাফ জানিয়েছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কল্যাণ যেখানে আমি সেখানে। 2026-এর এই সংসদে হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার মতো তরুণ ও সাহসী মুখগুলো এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ডক্টর শফিকুর রহমান কি এই তরুণ নেতাদের নিয়েই তার নতুন বাংলাদেশ সাজাবেন? রুমিন ফারহানা যদি সত্যি মন্ত্রিসভায় যোগ দেন, তবে তা হবে বাংলাদেশের সংসদীয় ইতিহাসের এক বিরল ঘটনা, যেখানে একজন স্বতন্ত্র নারী এমপি সরাসরি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকছেন। আন্তর্জাতিক মহলও রুমিন ফারহানার এই নতুন মোড়কে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তো দর্শক, 2026-এর এই রাত ব্যারিস্টার রুমিন ফারহানার জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। তিনি কি পারবেন জামায়াত সরকারের মন্ত্রিসভায় থেকে নিজের স্বতন্ত্র ইমেজ বজায় রাখতে, নাকি এটি কেবল একটি গুঞ্জন হিসেবেই থেকে যাবে? প্রতি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, রুমিন ফারহানার মন্ত্রিসভায় যোগ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।